দুপুর বন্ধুরা, আজকের আমার মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর মাংস ছাট করছি। ভাতটা বসিয়ে দিয়েছি। রাইসের আইটেম হচ্ছে, এক সাইডে হচ্ছে পেঁয়াজটা ভাজতেছি। কিসের জন্য বলো তো? ছাট করবো আজকে, মাংসের ছাট। সবসময় তো মাংস রান্না করা দেখাই, আজকে রান্না করব মাংসের ছাট। এটা প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে নেব। এতে দিয়েছি লং, এলাচ, হালকা তেল আর একটু লবণ। এই যে দেখতে পাচ্ছ মুরগির ছাট নিয়ে এসছে। আমি তো তেমন একটা খাই না, দাদাভাই খেতে খুব ভালোবাসে, তাই জন্য আজকের মাংসের ছাটটা আমি রান্না করছি। তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে জানাবে। আমি কিন্তু খাই না তেমন, আজকের একটু খেয়ে দেখবো। মশলাটা কষাচ্ছি ছাটের জন্য। মশলাটা বসিয়ে দিয়েছি, কষানো হচ্ছে। অনেকটা কষাবো যাতে মশলা থেকে তেলটা বেরিয়ে আসে, সেভাবে কষাবো। ভাতটা প্রায় হয়ে এসছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এবার নামিয়ে নেবো এটাকে। কষানো হয়ে গেছে, এবারে আমি ছাটটা দিয়ে দেব। আর কিন্তু কে কে ছাট খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। দিয়ে দিচ্ছি, ঠ্যাংও আছে এতে। ভালো করে এর সাথে আবার কষাবো, এখন কষাবো। একটা লাল লঙ্কা দিয়ে দিয়েছি, মানে শুকনো লঙ্কা। একটু ঝাল না হলে হবে না, এটা প্রচুর মিষ্টি হয়। আর হালকা তেলটা দিয়েছি, বেশি তেল দিইনি, থেকে তেলটাই বেরিয়ে যাবে। প্রথম আমি এই রান্নাটা করছি, যেহেতু আমি খাই না তাই জন্য কম রান্না করি, তাই প্রথম রান্না করছি। বন্ধুরা খুব সুন্দর কালার এসছে, পুরো ইউনিক কালারটা, এত সুন্দর লাগছে। জানি না খেতে কেমন টেস্ট হবে। এটা কিন্তু দেশি মুরগির, খুব ভালো মুরগিটা। আমরা অনেকবার খেয়েছি, মুরগিটা এত টেস্ট আমাদেরকে বলে বোঝাতে পারছি না। এই যে দেখো খুব ঝরঝরে হয়েছে ভাতটা, দেখতে পাচ্ছ খুব সুন্দর কালারটা, ভাতের কালারটা খুব সুন্দর এসছে। দেখো বন্ধুরা, এবার হয়ে গেছে আমার মাংস কষাটা। এবার গরম মশলাটা দিয়েই রেডি হয়ে যাবে। দেখো কালারটা খুব সুন্দর এসছে। আজকের মতো এইটুকু। তোমাদের কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। রেডি হয়ে গেছে ছাটটা, সবাই মিলে এবার খেতে বসে পড়বো। টাটা।